হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে অনির্বাণ ক্লাস 6 এর 18 নম্বর চ্যাপ্টার, যেটা বর্গমূল সম্পর্কিত, এই চ্যাপ্টারটি নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অতএব যারা ক্লাস 10-এ পড়ে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর যারা অন্যান্য স্ট্রিমে বা অন্যান্য ক্লাসে পড়ো, যাদের বর্গমূলের সমস্যা আছে, বা যে কেউ যদি কারো বর্গমূলের সমস্যা থাকে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আমরা এখানে কতগুলো জিনিস নিয়ে এটাকে কমপ্লিট করব। প্রথমে আমরা কনসেপ্ট দেবো, সেই কনসেপ্টটা থেকে বইয়ের অঙ্কগুলো আমরা শুরু করব, এবং তার শেষে আমরা কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়েও আমরা একটু আলোচনা করে এই চ্যাপ্টারটাকে শেষ করব। ঠিক আছে? অতএব স্কিপ না করে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এইটাকে দেখে তোমরা এটাকে তুলতে থাকো, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? চলো, প্রথমে আমরা বলছি বর্গমূল। প্রথমে আমরা বলছি কি? বর্গমূল। বর্গ। আগে এই বর্গ বলতে কি না, দুটো একই সংখ্যার গুণ। দুটো একই সংখ্যার গুণ। একটা সংখ্যা সংখ্যা তার হোল স্কোয়ারকে বোঝায়। ধরো আমি যদি বলি 5 এর বর্গ, 5 এর বর্গ সমান, তাহলে 5 এর হোল স্কোয়ার লিখি, যেটাকে আমরা লিখি 5 গুণিতক 5। এটা বর্গের নিয়ম। যখন আমরা বর্গমূলে আসছি, বর্গমূল, তখন একটা জিনিস দেখো, এইটা মানে এইটা মানে কি বোঝাচ্ছে? একটি বর্গ সংখ্যা কোন দুটি সংখ্যার গুণফল সেই সংখ্যা বের করা। আগে এইটা বোঝার চেষ্টা করো। তার মানে কি? একটা বর্গ সংখ্যা, ধরো 25, এর যদি আমরা বলি বর্গমূল নির্ণয় করো, বর্গমূল, তার মানে আমাকে বলতে হবে এই 25 কোন দুটি একই সংখ্যার গুণফলে তৈরি। 5 আর 5-এর গুণফলে তৈরি। তাহলে বর্গমূল, 25-এর বর্গমূল সমান আমরা কি লিখতে পারবো? বর্গমূল সমান 5। অর্থাৎ একটা বর্গ সংখ্যা যে দুটি একই সংখ্যা নিয়ে একই সংখ্যার গুণফলে তৈরি, তার একটি সংখ্যাকে বার করার পদ্ধতি হচ্ছে 5। আমি কেন বলছি তার কারণও আছে, খুব সুন্দর করে বুঝে নাও। কেননা এই চ্যাপ্টারে আমরা বুঝতে পারি না, মানে ছেলেটা বুঝতে পারে না যে আমরা কি করব। ঠিক আছে? কিভাবে অঙ্কটা করব? আমরা যে দেওয়া সংখ্যাটা আছে সেটাকেই কি বর্গ করে দেবো, বর্গমূল করে দেবো? না, তার সঙ্গে কাউকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, সেটা বুঝতে পারে না। আরো একবার বলছি, দেখ, একটা সংখ্যা যে সংখ্যা দুটি একই সংখ্যার গুণফল দিয়ে গঠিত, তার থেকে আমরা একটি সংখ্যা বার করতে চাই, সেটার নামই হচ্ছে বর্গমূল। আচ্ছা, বর্গ হলে এগুলো সব তুলবে কিন্তু তোমরা। বর্গ হলে এইটা, বর্গ হলে, বর্গ মানে তার চিহ্নটা কিরকম? চিহ্নটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে বর্গমূল হলে তার চিহ্নটা কি হবে? রুট ওভার। এই দুটো পরস্পরের কিন্তু বিপরীত। ঠিক আছে? অর্থাৎ দুটি সংখ্যা গুণ করে, ধরো 5 আর 5 গুণ করে আমরা পেলাম 25, বা 5 স্কোয়ার সমান 25। তাহলে 5-এর বর্গ যদি আমরা বলি, তাহলে কি করব? দুটো গুণ করে 25 পেলাম। আর 25-এর বর্গমূল যদি বলে, তাহলে আমরা কি করব? 5 পাবো। কিন্তু বর্গের চিহ্ন তো এটা, তাহলে আমরা যখন বলবো 25 এর বর্গমূল, এর বর্গমূল,
সমান, তাহলে রুট ওভার কি দেবো 25। এই রুট ওভারের মানে হচ্ছে ভিতরে যদি দুটো গুণ থাকে তার জন্য একটা বেরোবে। এইটুকুনি ক্লিয়ার কিনা বল? ব্যাস, এটা আমাদের বর্গ আর বর্গমূলের ব্যাপার। তাহলে বর্গমূল করলে যে সংখ্যাটা বেরোবে সে সংখ্যাটা ওই যে বর্গ সংখ্যা ছিল ওই বর্গ সংখ্যাটা বার করতে গেলে প্রদত্ত সংখ্যাকে দুবার গুণ করে বার করতে হবে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে বর্গমূল করব, বর্গমূল করলে আমরা ধরো বি ছিল, বর্গমূল করে আমরা এ পেয়েছি, তার মানে এ কে যদি আমি দুবার গুণ করি তাহলে কি হবে না বি পাবো। ব্যাস এইটুকুনি মনে রাখবো। এটার উপরে বারবার জোর দিচ্ছি কারণ এইটার উপরেই আমাদের অঙ্ক দাঁড়িয়েছে। চলো, মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবারে আমরা চলে যাচ্ছি প্রথমত। একটা দেখো, নিসারের ফলের বাগানে থেকে 441টা কমলা লেবু তোলা হলো। কটা তোলা হয়েছে? 441। অনেকগুলি ঝুড়িতে রাখা হলো। ব্যাস, কমলা লেবু অনেকগুলো ঝুড়িতে রাখছে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু আছে। দেখো, ভাষাটাকে একটু খেয়াল করো। আমার যদি ধরো 3টে ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে ঝুড়িতে আমার 15টি করে কমলা লেবু ধরে, তাহলে মোট কটা কমলা লেবু আছে? 3 × 15, 45টা। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলছে তুমি যতগুলি ঝুড়ি, মানে ধরো আমার 30টা ঝুড়ি আছে, প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু ধরে, মানে 30টা ধরে। তাহলে দুটো একই সংখ্যার গুণ হচ্ছে না হচ্ছে না? তাহলে দুটো একই সংখ্যার গুণ হলে এই যে সংখ্যাটা আমরা গুণ করে পাবো এটা বর্গ সংখ্যা পাবো। এবারে তোমাকে বার করতে বলছে ঝুড়ি, তাহলে ঝুড়ি বার করো আর প্রতি ঝুড়িতে কমলা লেবুর সংখ্যা বার করো। তার মানে সেক্ষেত্রে আমাদের এই দুটো সংখ্যার গুণফল থেকে একটা বার করতে হচ্ছে, একটা সংখ্যা। এবং সেই একটা সংখ্যা বার করতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। হ্যাঁ কি না? চলো, তাহলে মোট কমলা লেবুর সংখ্যা, লেবুর সংখ্যা সমান 441টি। ক্লিয়ার? এবারে দেখো, যতগুলি ঝুড়ি ততগুলি কমলা লেবু। এখন যতগুলি ঝুড়ি আছে প্রতি ঝুড়িতে ততগুলি কমলা লেবু থাকলে ঝুড়ির সংখ্যা সমান রুট ওভার কত হবে? 441। কেন বললাম? এই 441টা দুটি একই সংখ্যার গুণফল। 441 দুটি একই সংখ্যার গুণফল, অতএব সেই সংখ্যাটা বার করতে গেলে এটা বর্গমূল করতে হবে। এবারে এটা আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি, অথবা আমরা কি পদ্ধতিতে করতে পারি? উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি। যদি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করো তাহলে চলে আসো আমরা একটু উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করে নিই। 441 তিনে যাবে, 3 × 1 = 3, 3 × 4 = 12, 3 × 7 = 21। আবার এটা কত যাবে? 3-এ যাবে, 3 × 4 = 12, 3 × 9 = 27। কত যাবে? 7-এ যাবে। এই রুট ওভার মানে
তাহলে এটাকে ভেঙে আমরা কত পেলাম? এটা পেলাম। বর্গমূল মানে কি বলেছিলাম? দুটোর জন্য একটা বেরোবে, দুটো একই সংখ্যা থাকলে একটাই বেরোবে। কি কারণে বেরোবে? ওই কারণে বেরোবে যে দুটো সংখ্যার গুণফল বর্গ হয়। বর্গমূল মানে আমাদের একটা সংখ্যা বার করতে হয়, তাই এটাই। অতএব ঝুড়ির সংখ্যা হবে, ঝুড়ির সংখ্যা হবে 21টি। বোঝা গেল? দ্বিতীয়তে চলে আসো। আজ সকালে আমি আমার ঘরের আলমারিতে বই সাজিয়েছি। এইখানে দেখবে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই ছিল, মানে এটা গুণ, যত তত। এটা যদি গুণ থাকে তাহলে আমাদেরকে দুটো একই সংখ্যার গুণ, তাহলে একটা বার করতে গেলে আমাদেরকে বর্গমূল করতে হবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, দেখো, আরো 5টি বই আলমারিতে, আলমারির বাইরে থাকলো, ঠিক আছে? বইয়ের সংখ্যা 86টি, মানে আমি 86টি বই নিয়ে এসেছি, নিয়ে এসে আলমারিতে রাখা শুরু করলাম। যতগুলি তাক আছে ততগুলি তাকে আমরা বই রাখতে শুরু করলাম, রাখা হয়ে গেছে যতগুলি তাকে ততগুলি। তাহলে এই আলমারিতে যত থাকছে সেটাই হচ্ছে বর্গ সংখ্যা, কারণ যতগুলি বই তাক ততগুলি বই, গুণ করলে হয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও তোমার 5টা বই বেশি থাকছে, তাহলে 5টা বই তোমার হাতে থেকে যাবে, অর্থাৎ বাড়তি থেকে গেছে। তাহলে আমি তো মোট 86টি বই নিয়ে গেছিলাম, তাহলে 86 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে তোমার তো কত থাকছে? 81 থাকছে। তাহলে ওই 81টাই ওই আলমারিতে রাখা হয়েছে, আর 81 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ওই 81কেই বর্গমূল করলে আমরা তাক সংখ্যা পেয়ে যাবো। কি বলে, মজা গেছে? তাহলে এখানে মোট বইয়ের সংখ্যা, মোট বইয়ের সংখ্যা সমান 86টি। 5টি বই পড়ে থাকলে আলমারিতে রাখা, আলমারিতে রাখা বই এর সংখ্যা সমান 86 মাইনাস 5 সমান 81টি। কি বললাম, মজা গেছে? এবারে তুমি ওই ভাষাটা লিখতে পারো যে যতগুলি তাক প্রতি তাকে ততগুলি বই রাখলে তাক সংখ্যা সমান। এটা লিখতে পারো, কেউ যদি এটা লিখে লিখতেও পারে, যেহেতু যতগুলি তাক প্রতি তাকে ততগুলি বই রাখা হয়, এটা যেহেতু করবে, হ্যাঁ, যেহেতু জন্যটা এরকম উল্টো। অতএব তাক সংখ্যা সমান, তাক সংখ্যা সমান কত হবে? না, √81। √81 উৎপাদক বিশ্লেষণ করলে 9 9 81 হয়ে যায়। এটা করতে পারি, ভেঙে করতে পারি, দুটোর জন্য একটা বেরোবে, 9টি। তাহলে তাক সংখ্যা 9টি। কনসেপ্ট বোঝার চেষ্টা করো, এখানে অঙ্ক তো হয়েই যাবে। অঙ্ক তো তোমরা জানো, এখানে বর্গমূলের চ্যাপ্টার চলছে মানে বর্গমূল করলেই হয়ে যাবে, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। কিছুজন বর্গাকারে দাঁড়ালো, আরো 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে আছে, ঠিক আছে? তার মানে কি 4জন বেশি হয়ে গেছে আগেরটার মতো। মোট 40 জন উপস্থিত ছিল, 4জন বেশি হয়ে গেছে বর্গাকারে দাঁড় করাতে। তাহলে বর্গাকারে দাঁড় মানে কি? দৈর্ঘ্য বরাবর যতজন দাঁড়িয়েছে প্রস্থ বরাবর ততজন দাঁড়িয়েছে, তাহলে ওটা গুণ করলে যদি এদিক থেকে যদি 5জন দাঁড়ায় এদিক থেকেও 5জন দাঁড়িয়েছে, তাহলে মোট কতজন? 5 গুণিতক 5, মানে একই সংখ্যার গুণফল আসছে।
ওই লাইনে যতগুলো লোক দাঁড়িয়েছে সেই লোক সংখ্যার একটা বর্গ সংখ্যা, মানে দুটো একই সংখ্যার গুণফল। এবং সেই একই সংখ্যাটা কোনটা, না লাইন সংখ্যা যটা প্রতি লাইনে ততগুলি আছে, অর্থাৎ লাইন সংখ্যাকে দুবার গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু চারজন অতিরিক্ত আছে, যার কারণে আমাদেরকে চারকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আগের মতো মোট উপস্থিত ছাত্র সংখ্যা বলতে পারো, এখানে ছাত্র বলছি না, এমনি খেলার মাঠে বর্গাকারে দাঁড়াবো, জনসংখ্যা কিছু জন বলছে, মোট জনসংখ্যা সমান 40 জন। ঠিক আছে, বর্গাকারে দাঁড় করানোর পর চারজন বাড়তি হলে 40 - 4 সমান 36 জন বর্গাকার সারণী তৈরি করে। ব্যাস, এইটুকুনি তোমাদেরকে লিখতে হবে। অতএব প্রতি সারিতে থাকা লোক সংখ্যা √36। 36 মানে আমরা কি করতে পারি, 6 × 6 সমান 6 জন, এটা অ্যান্সার হয়ে যাবে। চলো তারপরে কি বলছে দেখো, পাড়ার সুকান্ত গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকের সদস্য সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা উঠছে, মানে যতজন সদস্য প্রত্যেকে তত করে চাঁদা দিয়েছে। তাহলে কতজন সদস্য ছিল, তাহলে এইটা যে বেরিয়েছে এটা যতজন লোক তত টাকা করে দিয়েছে, মানে একই সংখ্যা দুটির গুণফলে এটা বেরিয়েছে। সেই একই সংখ্যা বার করতে গেলে আমাদেরকে বর্গমূল করতে হবে। যেহেতু এটা লিখবে, যেহেতু সদস্য সংখ্যার সমান টাকা প্রতি সদস্য চাঁদা দেয়, এবং মোট চাঁদা 729 টাকা হয়। অতএব গ্রন্থাগারের সদস্যের সংখ্যা সমান সদস্যের সংখ্যা সমান √729। এটা এবারে 729কে তোমরা ভাঙো, এটা কত হবে, 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9, আবার 3 × 8 = 24, 3 × 1 3, 2 × 6, 3 × 7, 3 × 9 = 27, 3 × 3 = 9, কটা 3 হচ্ছে, 1 2 3 4 5 6, 3 × 3 × 3 × 3 × 3 × 3, কটা হলো, 6টা হয়েছে, 1 2 3 4 5 6। দুটোর জন্য একটা করে বেরোবে বলেছিলাম, দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে 27 জন।
হয়ে গেল। এবারে কি বলছে দেখো, রঘুনাথ গ্রামে তোমরা যদি তুলতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটাকে একটু দাঁড় করিয়ে দিবে, দাঁড় করিয়ে তারপরে আবার তুলে ফেলবে, তারপরে আবার ভিডিওটাকে চালাবে, তাহলে তোমরা তুলতে পারবে। এবারে যতজন লোক কাজ করে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট এত টাকা পরিশ্রম পেয়েছিল। দৈ- মানে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত টাকা? 55 টাকা। তাহলে কতজন ওই কাজে যোগ দিয়েছিল? এবারে একটু দেখো, এখানে একটু ভালো করে বোঝো। এইটা জন, যতজন একটা সংখ্যা, সেটাকে আমরা ধরি এক্স ভাবছি। প্রত্যেকে তত দিন কাজ করেছিল, প্রত্যেকে ততদিন, মানে এখানেও তোমার হচ্ছে দিন সংখ্যা, মানে এখানেও এক্স, এই দুটো গুণ হলো। এবারে প্রত্যেক দৈনিক মজুরি হচ্ছে 55 টাকা, এইটা মিললে কিন্তু তোমার এই 12,375 টাকা। তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমরা জনসংখ্যা বা কতদিন কাজ করেছিল এটা বার করতে পারবো, কিন্তু তার সঙ্গে তো 55 গুণ আছে, 55 গুণ হয়ে এই সংখ্যাটা পেলাম। তাহলে আমি যদি এই 55টা একে ভাগ করে দিই, তাহলে এই দিকে দুটো কি থাকবে? দেখো, সমানের দিকে আমি একটু কনসেপ্ট বলে দিচ্ছি তোমাদের, এক্স যদিও থাকছে কিনা জানি না, এটা এরকম আছে, আমি যদি এইটা গুণ আছে এটাকে সমানের দিকে নিয়ে এলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা যখনই ভাগ হয়ে যাবে, তাহলে এটা 55 ভাগ হয়ে যাবে, তখন এই দিকে দুটো একই সংখ্যা থাকবে। এবারে এই একই সংখ্যা বার করতে গেলে আমাদেরকে রুট ওভার করতে হবে, তার মানে তোমাকে ভাগ করে এটাকে রুট ওভার করতে হবে। কি বলে বোঝা গেছে? কেন আমরা শুধু শুধু ভাগ করে রুট ওভার করবো, এটা বোঝার চেষ্টা করতে হবে যে এই কারণে আমরা ভাগ করে রুট ওভার করবো। ঠিক আছে, চলো তাহলে আমরা কি করব, প্রথমে মোট পারিশ্রমিক সমান, মোট পারিশ্রমিক সমান কত? না, 12,375 টাকা হলো। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক সমান 55 টাকা। ঠিক আছে, এইবারে তোমার হচ্ছে যতজন লোক ততদিন কাজ করেছে, এই দুটোর গুণফল তোমাকে বার করতে হবে। অতএব যতজন লোক ঠিক ততদিন কাজ করলে, ততদিন কাজ করলে জনসংখ্যা সমান √, 12,375 বাই 55। ঠিক আছে, এইবারে এইটাকে তোমরা কাটাকাটি করে দাও। আমরা যদি কাটাকাটি করি, লাল কিন্তু এটাকে একটু আলাদা আরো। ভাগ করে দিতে পারো অথবা 11 দিয়ে কাটতে পারো, 11 × 5 = 55, 11 দিয়ে কাটলে আমরা উপরে লিখছে ধরছি না বলে 11 × 1 = 11, 11 × 1 = 11। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা রুটের ভিতরে লিখবে, আমি রুটের ভিতরে লিখি, রুটটা একটু বড় করে দিয়ে দিই। 11 × 1 = 11, 11 × 1 = 11। ঠিক আছে,
2 12 27, 11 2 22, 11 5 55, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, 5 5 25, মানে 225। 225 মানে 15 গুণিত 15। এটাকে যদি আমরা 225 কে কি করব, ভাঙবো। 5 4 20, 5 5 25, 5 9 45, এটা 3 3 9। তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3, দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে 5 গুণিতক 3 সমান 15। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি, 15 জন, জনসংখ্যা সমান 15। এইভাবে করবে। চলো তারপরে কি বলছে, এই বছরে আমার পাড়ার ক্লাবে কিছু সদস্য একটা বেড়াতে ছিল, বেড়াতে যাবে। এবারে বলছে, এখানে একটু দেখো, খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হবে। তাহলে 4টা অতিরিক্ত গুণ করা হচ্ছে। আমি যদি ওই 4টাকে ভাগ করে দিই, তাহলে যতজন সদস্য তত করে টাকা দিয়ে দিবে। এখানে লিখবে প্রত্যেকে সদস্য সংখ্যার 4 গুণ টাকা দিয়ে মোট 4096 টাকা হলে, 96 টাকা হলে, ঠিক আছে, যতজন সদস্য ঠিক তত টাকা দিলে, তত টাকা করে দিলে মোট টাকা হবে সমান 4096/4, 1032 টাকা। এখানে কিন্তু যতজন সদস্য তত টাকা করে দিয়েছে। অতএব সদস্য সংখ্যা সমান, সদস্য সংখ্যা সমান √1032। এটাকে 1032 কে ভাঙো, তোমরা এই খাতার সাইডে ভাঙবে। 2 5 10, 2 1 2, 2 6 12, 2 5 2 2 4, 2 5 10, 2 8 16, 2 1 2, 2 2 4, 2 9 18, 3 4 12, 3 3 9, 3 3 9। আচ্ছা এইখানে একটু, আচ্ছা একটু দেখো, এইটা একটু, এটা 24 হবে আর কি, এখানে একটু ভুলে হয়ে গেছে, ভাগটা করিনি এটা আমি। 24, 24 4 96 হয়, 32 3 96, ঠিক আছে, এটা 24 হবে। এটাকে 24 করে দাও, এটা 24 দিয়ে ভেঙে ফেলো। একটু একটু দেখো। আচ্ছা, 1024, 2 5 10, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 5 10, 2 6 12, 2 1 2, 2 2 4, 2 6 12, হয়েছে? এখানে হবে 2 6 12, 2 3 এখানে কত হবে, 3 2 6, 3 1 3,
কি গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এখানে বলছে দেখো 2 8 16, এটা হবে 2 8 16। 2 8 16, তাহলে 2 6 12 2 4 64। এটা কত হবে 2 3 6, 2 2 4, 2 16, 2 8, 2 4, 2 2। অ্যাকচুয়ালি দেখো এটা কটার জন্য আসছে, দেখো একটা, দুটো, দুটো চারটা, দুটো ছটা, দুটো আটটা, দুটো দশটা, মানে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5, 10টা আসছে মানে 2 টু দি পাওয়ার 10। দুই গুণিতক করতে পারো, অথবা 2 টু দি পাওয়ার 10, তার অর্ধেক হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে তোমরা পুরোটা লিখবে, লিখে দুটোর জন্য একটা করতে পারো। তাহলে এখানে তোমার হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 32 বর্গমূল করবে। যেরকম করতে হয় করবে, ঠিক আছে। চলো তারপরে কি করতে হবে, এখানে বলছে দেখো 800টি লজেন্স আছে, এবারে দেখলো যে প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স পেয়েছে। তাহলে 2 দিয়ে গুণ করে বাদ দিলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, হিসাব করে দেখি মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিল। তাহলে এখানে তোমরা দেখবে প্রত্যেক প্রত্যেকে দুটি করে নিলে 800টি লজেন্স লাগে। প্রত্যেকে একটি করে নিলে 400টি লজেন্স লাগবে। অতএব মোট জনসংখ্যা সমান, মোট জনসংখ্যা সমান √400। √400 মানে এটা, তোমরা এটাকে বর্গ করবে, করলে দেখবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 আসবে। তাহলে এটা কত হবে, একটা 2, 2, একটা 5, 20 আসবে। তাহলে 20 জন। তারপরে দেখো কি বলছে, বলছে এতটি পেঁপে চারা গাছ আছে, যতগুলি চারা লাগানো হয়েছে প্রতি সারিতে ঠিক ততগুলি, এই ভাষাটাকে একটু মার্ক করবে, ঠিক ততগুলি চারা গাছ লাগানো হয়েছে। লাগানোর পর দেখা গেল 4টি চারা কম পড়ে গেছে, মানে ওই বর্গাকারে আরো 4টি চারা লাগবে। তার মানে 4 যোগ করলে তবে বর্গ সংখ্যাতে আসবে। ঠিক আছে, মোট চারা গাছ সমান 780টি। অভাব পড়ে সমান 4টি। অতএব বর্গাকারে লাগালে মোট চারা লাগবে সমান 780 + 4, 784টি। অতএব সারির সংখ্যা সমান, সারির সংখ্যা সমান √784। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে বর্গমূল করে নেবে। 784, 2 3 6, 2 9 18, 2 2 4, 2 1 2, 2 9 18, 2 6 12, 2, এটা 14 14 96, তোমরা এটা ভেঙে ফেলবে। ঠিক আছে, 14 14 96 মানে দুটো 2 জন্য একটা 2, দুটো 8 4 জন্য একটা, মানে এখানে বেরোবে
2 × 7 × 2 এরকম বেরোবে, ঠিক আছে? 28 মনে রাখবে, এটাকে তোমরা করবে, ঠিক আছে? করে এটা দেখো, তারপরে কি বলছে দেখো, ভাষার অঙ্কের মধ্যে এটা মনে হয় শেষ, ঠিক আছে? এটাকে একটু ভালো করে বোঝো। এবারে অনেকগুলি বর্গাকার ক্ষোভ আছে, অর্থাৎ ক্ষোভগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ক্ষোভ আছে, তাহলে ক্ষোভটা আমরা বুঝে নিয়েছি, যতগুলি সারি ততগুলি ক্ষোভ। আমার ভাই প্রতি ক্ষোভে একটা 5 টাকা, দেখো একটা 5 টাকা, তাহলে একটি 5 টাকা, দু একটি 2 টাকা, একটি 2 টাকা ও একটি 1 টাকা, এইটা রাখি, একটি 1 টাকা। ভাই যদি মোট এই টাকাটা রাখে, তবে আমার তৈরি পিচবোর্ডে বক্সের প্রতি সারিতে কতগুলি ক্ষোভ আছে, একটু ভালো করে বোঝো। যতগুলি ক্ষোভ, এখানে বলছি না বর্গাকার ক্ষোভ আছে, অর্থাৎ ক্ষোভগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ক্ষোভ আছে, তাহলে এই টাকার মূল্য আমার, এখানে বলছি না একটি ক্ষোভে, আমার ভাই প্রতি ক্ষোভে, তাহলে এই টাকা রেখেছে, এই টাকা রেখেছে, এই টাকা, এর মোট মূল্য 5 টাকা, একটা 5 টাকা, একটা 2 টাকা, একটা 1 টাকা, মানে মোট মূল্য 8 টাকা। তাহলে প্রতিটা খোপে 8 টাকা করে রেখেছে, প্রতিটা খোপে যদি 1 টাকা করে রাখতো তাহলে কত হতো? প্রতি খোপে 1 টাকা করে রাখলে মোট টাকা হতো 52/8 টাকা। 8 × 8 কত, 3 বাড়লো, 35, 8 × 4 = 32, কত 3 বাড়লো, 8 × 4 = 32, এত টাকা। তাহলে দেখো আমানকের মোট টাকা কত হয়, সারি সংখ্যা, খোপ সংখ্যা গুণিতক টাকার সংখ্যা, টাকাটা যেহেতু 1 হয়ে গেছে তাহলে সারির সংখ্যা আর খোপ সংখ্যা একই, তাহলে অ্যাকচুয়ালি এই গুণফলটা দুটো একই সংখ্যার গুণফল, মানে এখানে দুটো একই সংখ্যার গুণফল আছে, তাহলে একটা সংখ্যা বার করতে গেলে বর্গমূল করতে হবে। অতএব প্রতি সারিতে কতগুলি, অতএব প্রতি সারিতে খোপের সংখ্যা, প্রতি সারিতে খোপের সংখ্যা √144, এইটাকে তোমরা বর্গ মানে উৎপাদক বিশ্লেষণ করবে, দেখবে 12 আসবে, ঠিক আছে? 12টি, এটা তোমরা নিজেরা করবে। চলো তারপরে কি বলছে দেখো, এত এর বর্গ মানে এটা আমরা দেখেছি 7 স্কোয়ার মানে 49, এত এর বর্গমূল মানে কত, √121, মানে এটা √11 × 11 লিখতে পারবো, সমান 11 হবে। 9 স্কোয়ার মানে 9 9 81, 9 × 9 সমান 81। 100 বর্গমূল করলে 10 × 10 এটা লিখতে পারি, দুটোর জন্য একটা বেরোবে 10। 49 মানে 7 × 7 লিখতে পারি, তার মানে একটা 7 বেরোবে। 44 মানে 12 × 12 লিখতে পারি, সমান কত বেরোবে, 12 বেরোবে। এটা গুণ আকারে আছে, মানে দুটো 3-এর জন্য একটা 3, দুটোর জন্য একটা 2 সমান 6 বেরোবে। দুটো 5-এর জন্য একটা 5, দুটো 7-এর জন্য একটা 7 সমান 35 বেরোবে। দুটো 13-এর জন্য একটা 13 বেরোবে। বললাম, বোঝা গেছে? ব্যাস এটাই হবে। তারপরে কি বলছি দেখো, এটা এর বর্গমূল, তাহলে বর্গমূল মানে এটা √ওভার লিখবে, √ওভার লিখে এটা √13 × 13 হবে, একটা 13 বেরোবে। এটা √ওভার করবে, √ওভার সমান এটাকে তুমি ভাঙবে, এটা আমরা অলরেডি ভেঙেছি, 15 × 15 হবে।
এটা রুট ওভার করবে, রুট ওভার সমান এটা লিখবে। আচ্ছা, তোমরা রুট ওভার করার আগে একটু দেখো, একটা আমি করে দিচ্ছি, ধরো এইটা আমি করে দিচ্ছি। এরকম ভাষাটা লিখবে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এর বর্গমূল, এইরকম ভাষাটা লিখবে কিন্তু, হ্যাঁ, সমান রুট ওভার দিয়ে তারপরে যেটা আছে সেটা লিখবে প্রতিটার ক্ষেত্রে। প্রথম থেকেই এটা লিখবে, আমি এটা এমনি করে দিচ্ছি। এটা 16 প্লাস 3 × 3 = 9, 25 সমান 5। ধরো পরেরটার, তাহলে এরকম লিখবে 144 এর বর্গমূল সমান রুট ওভার 144, এরকম প্রত্যেকটা অঙ্ক করবে। এটাকে ভাঙবে, সব ভাঙলে এরকমই আসবে, এরকমই আসবে। দুটো দুইয়ের জন্য একটা 2, দুটোর জন্য একটা 3, 12 হয়ে যাবে। এরকম করে সবগুলো ভাঙবে। চারেরটা তোমাদের করতে অসুবিধা হতে পারে, 6-এরটা 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর বর্গ সমান বর্গমূল সমান রুট ওভার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 15 মানে 225, 20 মানে 400, সমান কত হবে 625। 625 মানে 25 স্কোয়ার, 625 কে বর্গমূল করলে 25 হবে। তোমরা ভাগ পদ্ধতিতে, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে তোমরা করতে পারো, এটা করে ফেলবে তোমরা, ঠিক আছে। বলছে প্রজাতন্ত্রের যে সারি, সেই সারিতে আমরা দেখছি। ও আচ্ছা, আচ্ছা, এটা অন্য চ্যাপ্টার ছিল, এটাকে আমরা পরের দিন করাবো, ঠিক আছে। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা যারা দেখে খাতায় টুকে নিয়েছো তারা রাখবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা আমার কাছে পড়ো এসে বলবে, ঠিক আছে। ভিডিওটা দেখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও।